ধান্যকুড়িয়া বলা যেতে পারে এটি বসিরহাটের ইতিহাসের একটি খনি। ধান্যকুড়িয়া ও পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করলে পড়তে পড়তে চোখে পড়বে ঐতিহাসিক নিদর্শন, যার মধ্যে অন্যতম ধান্যকুড়িয়ার এই গাইন গার্ডেন। বারাসাত থেকে বসিরহাটগামী টাকি রোডের পাশে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সুবিশাল ফটক। সেই ফটকের তার দুদিকে বৃত্তাকার দুটি স্তম্ভ, তার মাঝে ধনুকাকৃতি ঝুলন্ত ছাদ, মাথায় পাথরে খোদাই করা একটি মূর্তি। ছোড়া দিয়ে সিংহবধ করেছেন এক ইংরেজ সাহেব। আর এই ফটক দিয়ে প্রবেশ করলেই প্রকাণ্ড এক রাজবাড়ি। রাজবাড়ি থেকে তাকে দুর্গ বলাই শ্রেয়, যা আজও ধান্যকুড়িয়ার প্রাচীন ইতিহাসের ঐশ্বর্যতার প্রমাণ দেয়। শাহ, বল্লভ এবং গাইন তাদের জমিদার বাড়ির সঙ্গে সঙ্গে তাদের বাগান বাড়িও আছে। তার মধ্যে একটা হচ্ছে গাইন গাইন গার্ডেন বা গাইন বাগান বাড়ি, যেখানে অনেক ভালো ভালো পুরনো স্থাপত্যের কাজ আছে, যে কাজগুলো সত্যি চোখে ধরার মতো, এবং প্রচুর পর্যটক আসেন বিভিন্ন পর্যায়ে। রাজ্য সরকারের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকারের কাছে আমি এগুলো তুলে ধরেছিলাম, এবং পরবর্তীকালে রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং পর্যটকদেরকেও উৎসাহিত করা হয়েছে। এবং এইগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য যে যে উদ্যোগ বর্তমান সরকার নিয়েছে, এটা আমাদের এই এলাকার একটা ঐতিহ্যের বিষয়, এবং এটাকে আমরা আমাদের সম্পদ বলে মনে করি। এবং এই ধরনের নিদর্শনের জন্য ধান্যকুড়িয়াকে মানুষ চেনে। তার জন্য আমরা ধান্যকুড়িয়ার যে নিদর্শনগুলো যাতে বজায় থাকে এবং সুন্দর থাকে, তার জন্য আমরা প্রাণপণ লোকাল ভিত্তিতে চেষ্টা করি আন্তরিকতার সঙ্গে। বসিরহাটের নিকটবর্তী ছোট্ট জনপদ ধান্যকুড়িয়া, সেখানে গেলেই দেখা মিলবে এই আশ্চর্য স্থাপত্যের। ধান্যকুড়িয়ার গাইন, শাহ ও বল্লভ রাজবাড়ির মধ্যে গাইনদের এই বাগান বাড়ি অন্যতম, যার প্রতি দেওয়ালের ইটের পাঁজরে লুকিয়ে রয়েছে ইতিহাস। আজ থেকে প্রায় ২৫০ বছর আগের কথা। ধান্যকুড়িয়ার এই সুবিশাল এই রাজবাড়ি বানিয়েছিলেন জমিদার মহেন্দ্রনাথ গায়েন। সে সময় ধান্যকুড়িয়ার জমিদারের পাটের ব্যবসা ফুলে ফেঁপে উঠেছিল। ইংরেজদের সঙ্গেই চলত তার ব্যবসা। সেই সুবাদেই উত্তর ২৪ পরগনার এই প্রান্তিক অঞ্চলেও নিত্যদিন লেগে থাকত ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবদের আনাগোনা। তাদের বিলিতি সংস্কৃতি ঐতিহ্যকে উস্কে দিতেই ইউরোপীয় দুর্গের আদলে এই রাজবাড়ি নির্মাণ করেন মহেন্দ্রনাথ। অ্যাকচুয়ালি তারা একসময় পাট ব্যবসায়ী ছিলেন। হ্যাঁ, ইংরেজ আমলে তারা পাট ব্যবসায়ী করতেন, এবং এলাকায় প্রচুর জমি জায়গা নেওয়ার পরে সেই প্রভাব প্রতিপত্তি ওদের বৃদ্ধি পায়। মানুষজন তাদেরকে মানে তাদের মধ্যে একটা লিজেন্ড ব্যাপার স্যাপার আছে। তার জন্য ধান্যকুড়িয়ার নাম অনেক উজ্জ্বল হয়েছে। ধান্যকুড়িয়ার জন্য তারা ধান্যকুড়িয়া হাসপাতাল করেছে, ধান্যকুড়িয়া হাই স্কুল করেছে, গাইন গার্ডেন আছে, গাইন বাড়ি আছে, প্রত্যেকটাই ঐতিহ্যশালী। ইন্দো ইউরোপীয় মিশ্র আঙ্গিকে সদৃশ্য এই প্রাসাদটি এখনও সকলকে অবাক করে। এই বাগান বাড়িতে জমিদার ও তাদের ব্যবসায়িক সহযোগী ইংরেজদের বিনোদনের ব্যবস্থা ছিল। প্রাচীন ইতিহাসের এই ধান্যকুড়িয়াকে ইতিমধ্যে হেরিটেজ ঘোষণা করা হয়েছে। এবার গাইন গার্ডেন সহ ধান্যকুড়িয়াকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা জানালেন দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার ডিরেক্টর এটিএম আবদুল্লাহ রনি। ৩৩ বিঘা জমি জুড়ে দাঁড়িয়ে থাকা এই রাজবাড়ির মধ্যেই রয়েছে আস্ত এক পুষ্করিণী, যাতে দূর থেকে রাজবাড়ির প্রতিচ্ছবি ঝলমল করে সারাদিন। গোটা দুর্গটিকে কেন্দ্র করে রয়েছে বিশাল এই বাগান। উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।